আসসালামু আলাইকুম। বাংলাদেশ ফুটবল ম্যাচ, বাংলাদেশ সিঙ্গাপুর ফুটবল যে ম্যাচটা হইলো, এই ম্যাচ নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো। দেখেন, বাংলাদেশের যে বর্তমান ভক্ত সমর্থকরা আছে তাদের যে অভিমত, তাদের অভিমতটা কিন্তু ব্যক্ত করছে। তার ভিতরে একজনের ইন্টারভিউ আপনাদেরকে দেখাবো। সে কি বলে, আসলে বাংলাদেশ ফুটবল নিয়ে তার ধারণা কি। সে কিন্তু এক সময় বাংলাদেশ ফুটবলের এই দুরবস্থার কারণে সে সাপোর্ট ছেড়ে দিয়ে বিভিন্ন কান্ট্রি, যে ইউরোপ কান্ট্রিগুলো, আমেরিকান কান্ট্রিগুলো যে ভালো ফুটবল খেলে, ওই দলের সাপোর্ট কিন্তু সে করতো। সে কিন্তু ভিডিওতে বলবো, আপনারা তার ভিডিওটা দেখুন, তার ইন্টারভিউটা দেখুন, সে কি বলে। আসলে শুরু করা যাক। বাংলাদেশ বাংলাদেশের যে আসলে খেলতেছে, আগের চেয়ে অনেক ভালো খেলছে। আমি কিন্তু বাংলাদেশের খেলা দেখি না। আসলে অন্যান্য দলগুলোতে খেলা, স্পেন, জাপান, ইতালি, ওদের খেলা আর কি ভালো লাগে, আক্রমণ থাকে অনেক। আর বাঙালি তো পাসই করতে পারতো না, আর আজকে তো অনেক আক্রমণ করতে পারছে। মানে আমরা যে আগে দেখতাম ব্রাজিল আর্জেন্টিনার খেলা, হয়তো বা ফ্রান্স আর ওই যে আর্জেন্টিনার যে ফাইনাল খেলাটা, সেম রকমই কিন্তু হইতাছে আর কি। আসলে এটা তুমি কিরকম বুঝতেছো? লাস্ট এই যে আক্রমণটা যে করতেছে, লাস্টে তো ওরা বলই পাচ্ছে না, বাঙালির কাছে বল। এটাই আমার ভালো লাগছে। আর লাস্ট যে অ্যাটাকটা করছিল হামজা চৌধুরী, আসলে যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে। এটাই। তো দেখেন, এই যে এখানে ভক্ত সমর্থকরা সবাই পেতে আছে। একটা প্লান্টিক পাইছিল, দেয় নাই, যে তো খেলা পাই শেষ 2-1 গোল বাংলাদেশের, সিঙ্গাপুর 2। না, ওই খুব সেমটাই, চেষ্টা করছে। ওই সেমটাই যদি ওদের বিপক্ষে যদি হতো, বাংলাদেশের গোল এই পাশে যদি না হয়ে ওই পাশে যদি হতো, তাহলে প্লান্টিক দিয়ে দিত। কারণ এবারে অনেক কিছু ডিফেন্স করছে ওদের উপরে। বুঝতে পারছি। আবার 2 মিনিট লস টাইম দিছে, তো এখন তোমার কি মনে হয় 2 মিনিটে কি বাংলাদেশ গোল করতে পারবো? চেষ্টা তো অবশ্যই করবো, বলবেন। টিভি দিয়ে দেখেন কতজনে খেলা দেখতেছে, কি একটা আবেগ। আর এত সুন্দর খেলা খেলছে, ভক্ত সমর্থকদের যে আসার জায়গাটা ছিল, এটা পূরণ করছে আসলে। তো দেখেন, বাংলাদেশ আজকে কিন্তু 2-1 গোলে হারছে। সিঙ্গাপুর 2টা গোল দিছে, বাংলাদেশ একটা দিছে। তো এখানে মন খারাপ করার কিছু নাই। আপনারা যারা ভক্ত সমর্থক আছেন, যারা ফুটবল খেলাটা দেখছেন, এখানে কিন্তু মন খারাপ করার কিছু নাই। যারা ফুটবল খেলা টোটালি দেখছেন, সম্পূর্ণ ম্যাচ 101 মিনিট কিন্তু খেলা হয়েছে। দেখেন, লস টাইম দিছে সিঙ্গাপুর। সময় কিছু সময় এমনিতে বেই করার কারণে কিন্তু লস টাইম দেওয়া হয়েছিল। প্রায় 7 মিনিট পরে 2 মিনিট, এই সেই সহ প্রায় 101 মিনিট খেলা হয়েছে। দেখেন, এইখানে কিন্তু বাংলাদেশ খুব চেষ্টা করছে। আগে আমরা যে ব্রাজিল আর্জেন্টিনার যে খেলাগুলো দেখতাম, ফ্রান্স আর আর্জেন্টিনার যে ফাইনাল খেলা হয়েছে, সেম খেলা কিন্তু বাংলাদেশ আর সিঙ্গাপুরের খেলা ধরা যায় আর কি। কারণ দেখেন, বাংলাদেশ মানে প্রথমার্ধেও সেরকম অ্যাটাকে না গেলেও দ্বিতীয় অর্ধে কিন্তু শেষের দিকে সম্পূর্ণ অ্যাটাকিং এ ছিল বাংলাদেশ। এই যে দেখেন, একটা বাংলাদেশ ফুটবলের যে সুদিন ফিরে আসছে, এটা বলা যায়। এখন ভক্ত সমর্থক অনেকে আছেন, বলতে পারেন যে বাংলাদেশ হারলো কেন। আসলে দেখেন, সিঙ্গাপুর ফিফা র্যাঙ্কিং এ এগিয়ে থাকা দল এবং কি ভালো দল, তাদের সাথে যে আমরা খেলছি, 2-1 গোলে আমরা হারছি। একটা গোল দিছি আমরা, বাংলাদেশ একটা দিছে, সিঙ্গাপুর দিছে 2টা। তো এখন যে বাংলাদেশ হারছে, এতে মন খারাপ করা কিছুই নাই। কারণ দেখেন, খুবই সুন্দর মানের, ভালো মানের খেলা কিন্তু খেলছে বাংলাদেশ। যদি বাংলাদেশ শরীর ছেড়ে খেলতো, তাহলে হয়তো বা মন খারাপ করার অনেক কিছুই থাকতো। এইখানে দেখেন, বাংলাদেশের সর্বোচ্চ চেষ্টা করছে প্রত্যেকটা খেলোয়াড়। এই যে বাংলাদেশের দিন দিন ফুটবলের যে উন্নতিটা হচ্ছে, এই উন্নতির ধারাবাহিকতা বজায় রাখলে বাংলাদেশ এক সময় ভালো কিছু করবে, এটা বলা যায়। দেখেন, শেষ মুহূর্তে বাংলাদেশ এই যে দুর্দান্ত পাসগুলা খেললো, দুর্দান্ত অ্যাটাক করলো, তো এই অ্যাটাকের ফলে কিন্তু টোটালি সিঙ্গাপুর একদমই কিন্তু নার্ভাস হয়ে গেছিল। তারা কিন্তু অনেক ভয় পেয়ে গেছিল যে এই বাংলাদেশ তো এরকম ছিল না। দেখেন, এত সুন্দর চাপ সৃষ্টি করছে, কিন্তু হয়তো বা গোল করতে পারে নাই। একটা গোল করছে তাও বাংলাদেশ। তারপরেও যদি ম্যাচটা ড্র করতো, সেক্ষেত্রে কিন্তু আমরা হয়তো বা টাইব্রেকারে যেতে পারতাম। তারপরেও ভক্ত সমর্থকরা কিন্তু কেউ বাংলাদেশ ফুটবল টিমকে দুষতাছে না। মানে একটা যে অভিযোগ দেওয়ার যে একটা জায়গা ছিল, এই অভিযোগটা কেউ দিতেছে না। এই জন্যই, কারণ বাংলাদেশ খুব দুর্দান্ত খেলছে। আপনারা দেখবেন গ্যালারিতে শেষে কিন্তু সবাই হাততালি দিয়ে সমর্থন জানাইছে যে না, এই বাংলাদেশে আমরা চাইছি, এই ফুটবল টিমটাই কিন্তু আমরা চাইছি। তো এইভাবে যদি বাংলাদেশ ধারাবাহিকতা বজায় রাখতে পারে, আশা করা যায় সামনে যে হংকং এর সাথে ভারতের সাথে যে ম্যাচগুলো আছে, এই ম্যাচগুলোতে ভালো করা যাবে। এশিয়ান কাপ বাছাই পর্ব ম্যাচ, তো এই ম্যাচগুলোতে যদি ইনশাল্লাহ ভালো করে, তো আপনাদের কি মনে হয়, এই যে বাংলাদেশ আজকে খেললো, এটা কি আপনার কাছে কি মনে হয়েছে, যে দুর্দান্ত খেললো নাকি বাংলাদেশের অনেক ভুল আছে? তো অবশ্যই আপনার মূল্যবান মতামতটা কমেন্টে জানাবেন, এবং কি বাংলাদেশ সাপোর্টার হইলে বাংলাদেশ শুভকামনা লিখে যাবেন। ধন্যবাদ সবাই।